ডুয়েল পাওয়ার সাপ্লাই বানাতে গেলে আমরা তো নর্মালি যেরকম ট্রান্সফর্মার থেকে বানাই, যে ব্রিজ রেকটিফায়ার দিয়ে আমরা যেরকম বানাই, আর একটা উপায় আছে যেটা এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার দিয়েও কিন্তু পাওয়ার সাপ্লাই বানানো যায়। সেই পাওয়ার সাপ্লাইগুলো অনেক স্টেবল হয়। তার কারণ যখনই লোড পড়বে তখনই কিন্তু মানে এই ভোল্টেজ স্টেবিলিটির জন্য এনপিএন পিএনপি ট্রানজিস্টার দিয়ে পাওয়ার সাপ্লাই বানালে অনেক ভালো হয়। তো এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমরা ওই প্রি অ্যাম্প্লিফায়ার যেসব সার্কিট হয় সেখানে আমরা ইউজ করতে পারি, তাতে আউটপুট রেজাল্ট খুব ভালো আর নয়েজটা অনেকটাই কম থাকে। তো চলুন আপনাদের সার্কিটটাও দেখিয়ে দেবো আর সার্কিট ডায়াগ্রামটাও দেখিয়ে দেবো। আমি আগে ভিডিওতে একটা দেখিয়েছি, এটা হচ্ছে সাবউফার ফিল্টার একটা LM324 দিয়ে বানানো। এটার সাউন্ড টেস্টিংটা দেখিয়ে, তো এইখানে আমি বলেছিলাম এখানে কিন্তু পাওয়ার সাপ্লাইটা একটু আলাদা ধরনের করা আছে। তো এইখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এইখান থেকে এখানে পাওয়ার সাপ্লাই সেকশন আছে, সেই পাওয়ার সাপ্লাইটা আমার এই প্রি অ্যাম্প সেকশানে গেছে। ওকে, তো এই প্রি অ্যাম্প সেকশানের সার্কিট ডায়াগ্রাম আমি পরে নিয়ে আসবো। আপাতত এই যে সার্কিটটা, এটার সার্কিটের কিভাবে বানানো হয়েছে সেটা আমরা এখানে দেখে নেব। 12012 ব্রিজ রেকটিফায়ার হয়ে এখানে আসবে। আমি ভিডিওতে যে টেস্টিং ভিডিও দেখিয়েছি সেখানে কিন্তু ডিরেক্ট আমি ট্রান্সফর্মার লাগিয়েও কিন্তু দেখিয়েছি, আউটপুট রেজাল্ট যথেষ্ট ভালো। তো একদম নয়েজ, খুব কম নয়েজ হয় এই সার্কিটে। এখানে যে ট্রানজিস্টার দুটো ইউজ হবে সেটা হচ্ছে BC547 আর BC557। এদের পিন আউট হচ্ছে এটা কালেক্টর বেস এমিটার, এটা হচ্ছে কালেক্টর বেস এমিটার, দুটোরই কিন্তু সেম। এই ডায়োড দিয়ে আমরা নেগেটিভ ভোল্টেজটা নিচ্ছি আর এই ডায়োড দিয়ে আমরা পজিটিভ ভোল্টেজ নেব। হয়েছে? 1N4007 ইউজ করতে পারেন, 1N4007, 1N4007। মাঝখানে গেছে গ্রাউন্ডটা চলে যাবে। এইখানে আমরা ফার্স্টে একটা পিএফ দিয়ে নয়েজ কাটানোর জন্য একটা পিএফ দেব। ঠিক এখান থেকেও একটা পিএফ কানেক্ট থাকবে। পিএফ এর প্লাস মাইনাস নিই, হচ্ছে 104, 104 পিএফ। এটা হচ্ছে -0 প্লাস 12 ভোল্ট। ওকে, তো এখান থেকে সাপ্লাইটা বেরোচ্ছে। এবার এই সাপ্লাইটাকে আমরা কি করছি, ফার্স্ট একটা ট্রানজিস্টার আমরা ইউজ করব। এই ট্রানজিস্টারটা হচ্ছে BC557। এটা বেসটা উল্টো করে আঁকছি, আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যারোটা ভেতর দিকে হবে। মাইনাস সাপ্লাইটা এখানে কানেক্ট হবে আর এখান থেকে কালেক্টর থেকে এখানে আউট হবে। বেসে আমরা ভোল্টেজ দেব একটা রেজিস্ট্যান্স থ্রু। রেজিস্ট্যান্স দিয়ে আমরা বেসে ভোল্টেজ দেব। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 1K। এখানে কালেক্টর দিয়ে আউট হচ্ছে, বেসে আমরা রেজিস্ট্যান্স 1K দিয়ে ভোল্টেজ ইনপুট দেব। এবার এইখানে যদি ভোল্টেজ বেড়ে যায়, আমরা বেসে 12 ভোল্টেজের বেশি যদি চলে যায় অসুবিধা হতে পারে, তার জন্য আমরা এখানে কিন্তু জেনার ডায়োড ইউজ করব। কত ভোল্টের? 12 ভোল্টের জেনার ডায়োড ইউজ করব। তো জেনার ডায়োড আমাকে, যেহেতু এটা নেগেটিভ ভোল্টেজ, তো নেগেটিভ ভোল্টেজের জায়গায় আমরা পজিটিভ দিক দিয়ে কানেক্ট করতে হবে। জেনার ডায়োডের আপনারা কানেকশন জানেন। জেনার ডায়োডের পজিটিভ যে অংশটা সেটা কানেক্ট করব। এখান থেকে এটা জাম্পার,
জাম্পার আছে, এখানে কিন্তু জয়েন্ট নেই, এটা জাম্পার কিন্তু। হ্যাঁ, এটা 12 ভোল্টের জিনার, 12 ভোল্ট। এই ভোল্টেজটা 12 ভোল্টের যখনই বেশি হবে সেটা কিন্তু গ্রাউন্ড হয়ে যাবে। তো এখানে বেশি যেই ভোল্টেজটা আসবে সেই তখনই এখান থেকে যে 12 ভোল্টেজ আসছে সেটা, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। কালেক্টর দিয়ে আউট হবে। তো কালেক্টর দিয়ে আউট হলে আমরা 1K এখানে একটা রেজিস্ট্যান্স থ্রু আউটপুট নেব 1K। একটা ফিল্টার ক্যাপাসিটার দেব লাস্টে, পাওয়ার ফিল্টার ক্যাপাসিটার। মাইনাসের দিক এটা, তার জন্য মাইনাস এখানে থাকবে, প্লাস এখানে এটা গ্রাউন্ড, আর এটার ভ্যালু হবে 470 এমএফডি 25 ভোল্ট। প্লাস ভোল্টেজের দিকেও সেম কানেকশান করে আমরা ভোল্টেজটা নেব। সেটা কিভাবে নেব, আগাটা একটু গন্ডগোল হয়ে গেছে, যাই হোক। এখানে বেস ভোল্টেজ দেব কি দিয়ে, এখান থেকে 1K রেজিস্ট্যান্স দেব, 1K রেজিস্ট্যান্স দিয়ে বেসে ভোল্টেজ দিয়ে দেবো 1K। আর এটার হচ্ছে কালেক্টর, হচ্ছে এইটা, এই পাশেরটা কালেক্টর, এটা হচ্ছে এমিটার। এটা দিয়ে আউট হবে। তো এখানে আমরা সেই একই 1K একটা রেজিস্ট্যান্স দেব, 1K রেজিস্ট্যান্স দিয়ে ঠিক এখানে ক্যাপাসিটার আমরা ইউজ করব। ক্যাপাসিটারটার ভ্যালু হচ্ছে 470/25। এটা প্লাস দিকটা এদিকে থাকবে, মাইনাস দিকটা এদিকে থাকবে, সেম। এটা এটা 0 বলে এইভাবে যাচ্ছে, সেম এই ভ্যালু সেম। আর এই রেজিস্ট্যান্সের ভ্যালু একই। এটা এমিটার হচ্ছে এটা, বেস হচ্ছে এটা, এটা এটা হচ্ছে বিসি 547, আর এটা হচ্ছে বিসি 557। এইবার এই বেসের যে ভোল্টেজটাকে ঠিক রাখার জন্য আমরা কি করব, ঠিক একইভাবেই এখানে কিন্তু আমরা একটা জেনার ডায়োড ইউজ করব 12 ভোল্টের। এটা জাম্পার হয়ে এখানে কানেক্ট হবে, এটা 12 ভোল্টের জেনার, 12 ভোল্টের জেনার। তো এখানে তাহলে বেস ভোল্টেজ আমার 12 ভোল্টের ওপরে কিন্তু যাবে না, ঠিক আছে। আর এখানে 1K ইউজ করা হয়েছে, 1K জন্য অ্যাম্পিয়ারটা অনেকটা কমে যাবে। তো এইখানে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে +12, এটা 0, -12 ভোল্ট। আর এই আউটপুটটা খুবই ভালো আউটপুট, মানে ফিল্টার আউটপুট। আপনারা এই পাওয়ার সাপ্লাই বানাতে পারেন, দেখবেন এর রেজাল্ট কিন্তু অনেক ভালো। তো এই একটা সার্কিট ডায়াগ্রাম আপনাদের দেখিয়ে দিলাম, তার কারণ পরে আমি যখন এই সার্কিটটা নিয়ে আসবো তখন এই সার্কিটের সাথে এই সার্কিট আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনারা যে কোনো প্রিএম সেকশানে এই পাওয়ার সাপ্লাইটা যদি ইউজ করেন আপনার আউটপুট রেজাল্ট কিন্তু খুবই ভালো হবে। এখানে 220 ভোল্ট এসি ইউজ করছি, এখানে 12 হচ্ছে। তো এইখানে যখন আমরা ব্রিজ রেকটিফায়ার ইউজ করব, এই ব্রিজ, ধরুন ব্রিজ রেকটিফায়ার, এটা এসি ভোল্টেজের জন্য দুদিকে, আর এই দুটো হচ্ছে ডিসি ভোল্টেজের জন্য ধরলাম। তো এসি ভোল্টেজের জন্য আমরা এই যে এরকম করে জয়েন্ট করে দিলাম এখানে, আর এটাও আমরা ধরুন এই জয়েন্ট করে দিলাম, ধরে নিচ্ছি। আর এখান থেকে ধরুন এটা প্লাস, এটা মাইনাস, আর এটা হচ্ছে 0 এখানে। তাহলে এটা +12 -12 বেরোচ্ছে।
+12 -12 বেরোচ্ছে, আর এটা 0। এই +12টা এই +12 সাথে আমি কানেক্ট করব। এই -12 পয়েন্টটা এই -12 সাথে কানেক্ট করব, আর 0টা হচ্ছে এই 0। এইখান থেকে হয়ে এই পার্টটা আসবে, এখান থেকে আপনি এইখান থেকে পুরো সাপ্লাইটা নিতে পারবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।